হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু অল অফ ইউ। আমি বিষ্ণু মালো। এর আগের দিন তোমাদের ভিডিওতে ক্লাস 7-এর কোষে দেখি 2.3 এর তোমাদের 4 নম্বর তোমাদের লাস্ট অঙ্ক হয়েছিল। তো তোমাদের আজকে 5 নম্বর অঙ্ক থেকে তোমাদের শুরু হবে, ঠিক আছে? তো তোমাদের অঙ্ক শুরুর আগে তোমাদের বলি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে লাইক করতে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি দেখো। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও, ঠিক আছে? সো তোমাদের আজকে যে অঙ্ক শুরু হবে, আজকে 5 নম্বর অঙ্ক। তো তোমরা সবাই জোশ নিয়ে থাকো, ঠিক আছে? তো তোমাদের আজকে যে অঙ্কগুলো আছে, দেখো সাইজে কিন্তু বড় বড় অঙ্ক আছে, কিন্তু করতে খুবই সহজ সহজ অঙ্ক আছে। তোমাদের এই অঙ্কগুলো এমনভাবে তোমাদের বুঝিয়ে দেব, ঠিক আছে, কি তোমাদের মাথায় যেন ঢুকিয়ে যায়। যতই মাথা ডাল হোক না কেন, কি তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো তোমাদের জন্য আমি আছি, তোমরা আমাদের পাশে থেকেও, আমার পাশে থেকেও, আমি তোমাদের পাশে আছি, ঠিক আছে? সো লেটস স্টার্ট দ্য ভিডিও। 5 নম্বর তোমাদের অঙ্ক দেখো কি আছে। 240 মিলিলিটার, এটা কি লিটার, মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত কি দেওয়া আছে? 1:3 দেওয়া আছে। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি। তো দেখো এখানে অঙ্কটাতে কি তোমাদের দেওয়া আছে, তোমরা আগে দেখো। এই অঙ্কটা তোমাদের 4 নম্বর অঙ্কের একদম হুবহু একই অঙ্ক, যে তোমাদের 4 নম্বর এর আগে তোমাদের অঙ্কটা হয়েছিল। এই 4 নম্বরটা আর 5 নম্বরটা তোমাদের একই। তাহলে তোমাদের এই অঙ্কটা সহজ হবে। এই জন্যেই যে তোমাদের 4 নম্বর অঙ্কটা যদি তোমাদের হয়ে থাকে, তাহলে 5 নম্বর অঙ্কটা তোমাদের অনায়াসে হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো কি আছে অঙ্কটাতে। 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:3 দেওয়া আছে, ঠিক আছে? এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি, ঠিক আছে? সো তোমরা দেখো সবাই অঙ্কটা, ঠিক আছে? তো আমরা অঙ্কের শুরুতে আমরা কি লিখব? অঙ্কের সর্বপ্রথম শুরুতে লিখব আমরা যে ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত সমান সমান আমাদের কি দেওয়া আছে? 1:3, ঠিক আছে? এটা আমাদের কি দেওয়া আছে যে ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত আমাদের দেওয়া আছে 1:3। এরপর আমাদের কি করতে হবে দেখো, যে ডেটল জলে জলের ভাগহার বের করব, ঠিক আছে? একইভাবে সেম আগের নিয়মের অঙ্কের মতো, ঠিক আছে? কি বের করব? ডেটল জলে জলের ভাগার কি হবে? আমাদের মোট অনুপাত কি আছে? এখানে 1 আছে অনুপাত, এখানে 3 আছে, তাহলে কি এদের যোগফল কি হবে? 4 হবে। আর দেখো ডেটল জলে জল কি প্রথমটা দেওয়া আছে কি জলের অনুপাত দেওয়া আছে 1, আর তারপরে কি ডেটলের অনুপাত দেওয়া আছে কি 3। তাহলে কি আমরা কি ধরবো এখানে? তাহলে আমাদের কি হবে? ভাগারটা কি হবে? জলের আমাদের কি দেওয়া আছে? অনুপাতটা দেওয়া আছে 1 দেওয়া আছে, তো 1 হবে। আর এদের মোট অনুপাত কত আছে? 1 আছে আর 3 আছে, তাহলে কি করব? 1 + 3 করব। তাহলে সমান সমান কী হবে? উপরে 1 তো 1, নিচে 1 + 3 আছে, তাহলে কি হবে? যোগ করলে 4 হবে। তাহলে কি আসলো আমাদের? 1/4, ঠিক আছে? একই রকমভাবে এবার কি করতে হবে? ডেটল জলে এবার কার? ডেটলের কি বের করব? ভাগার সমান সমান কী হবে? এবার দেখো ডেটলের অনুপাত কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। আর এদের মোট অনুপাত কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। দেখো কিভাবে করতে হবে? 3/1 যোগ 3 সমান সমান কী হবে? 3/4, ঠিক আছে? তাহলে ডেটল জলে জলের ভাগার এসছে কত? 1/4। আর কি ডেটল জলে ডেটলের ভাগার কত এসছে? 3/4। এভাবে বের করতে হবে, ঠিক আছে? এবার এরপরে দেখো কি হবে। এবার আমাদের মোট ডেটল জল কত দেওয়া আছে? আমাদের মোট দেওয়া আছে কি
240 মিলিলিটার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে এটা করতে পারি, দেখো সবাই, 240 মিলিলিটার ডেটল জলে জল আছে সমান সমান কী করতে হবে, দেখো আমাদের দেওয়া আছে কি 240, তাহলে কি করব 240 ইন্টু আমাদের ভাগার দেওয়া আছে কত 1/4, তাহলে কি 1/4 লিখব। এবার দেখো 4 দিয়ে 240কে কাটলে কী হবে, দেখো 4 6 24 আর শূন্য আছে তো শূন্য বসে যাবে, ঠিক আছে। তো কত হলো 60 মিলিলিটার, ঠিক আছে। তাহলে কত হলো, তাহলে 240 মিলিলিটার ডেটল জলে জল আছে 60 মিলিলিটার। একইভাবে এবার দেখো 240 মিলিলিটার ডেটল জলে এবার কি হবে, ডেটল আছে সমান সমান কী হবে 240 ইন্টু 3/4। এবার দেখো 4 দিয়ে 240কে কাটলে কী হবে 4 6 24 আর কি শূন্য থেকে গেল, ঠিক আছে। এবার দেখো উপরে 60 আছে আর 3 আছে, এদের গুণ করলে কত হয় 6 3 18, তাহলে কী হলো 180 মিলিলিটার, ঠিক আছে। তাহলে আমাদের কি আসলো 240 মিলিলিটার ডেটল জলে জল আছে কত 60 মিলিলিটার, আর কি 240 মিলিলিটার ডেটল জলে ডেটল আছে 180 মিলিলিটার। এবার দেখো আমাদের অঙ্কে কি দেওয়া আছে যে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে, এটা আমাদের চেয়েছে, ঠিক আছে। সো তোমরা সবাই দেখো কি হয় তাহলে, ঠিক আছে। আরও আরও 60 মিলিলিটার জল মেশালে নতুন করে জল ও ডেটলের আয়তনের অনুপাত হয় সমান সমান কী হবে, দেখো আমাদের আগে থেকে আছে কি জল কত দেওয়া আছে 60 মিলিলিটার, তাহলে কি 60-এর সাথে আরও 60 যোগ করবো এবার, তাহলে কি ইস্টু আর কি 180 মিলিলিটার কি দেওয়া আছে ডেটল দেওয়া আছে। এবার দেখো 60 যোগ 60 ইস্টু 180, তাহলে কি করতে পারি এবার এটাকে আমরা পরের পাতায় কি লিখব, দেখো আমরা লিখতে পারি সমান সমান 60 যোগ 60 কত হবে 120 ইস্টু 180। এবার এদের কাটাকুটি যদি যায় তাহলে দেখো 0 0 কেটে গেল, 6 দিয়ে যদি কাটি 6 2 12 6 3 18, দেখো তাহলে এদের অনুপাত আসছে কত 2:3, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো চলো এবার নেক্সট অঙ্ক কী হয়, আমাদের নেক্সট অঙ্ক 6 নম্বর অঙ্ক দেখো সবাই কি আছে, এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন, তিনি কত টাকা সংসারে খরচ করেন। তো দেখো এখানে সবাই তোমরা এখানে কি দেওয়া আছে, এক ব্যক্তি যার মাসিক আয় কত আছে 24,750 টাকা আর কি
750 টাকা তার কি বাড়ি ভাড়া দিতে হয়, আর কি বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ, একটা হচ্ছে সংসার খরচ যেটা 3, আর যেটা কি একটা আছে ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ যেটা হচ্ছে কি 1, এই অনুপাতে খরচ করেন। তিনি কত টাকার সংসার খরচ করেন? তো শুধু এখানে একটা প্রশ্ন চেয়েছে যে সংসার খরচে কত টাকা সংসার খরচ করেন, কিন্তু ছেলে মেয়েদের জন্য শিক্ষার জন্য কত টাকা খরচ হয় সেটা কিন্তু চাইনি, এখানে শুধু চেয়েছে সংসার খরচে কত টাকা খরচ হচ্ছে সেটাই আমাদের চেয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের একটাই উত্তর চেয়েছে এখানে। সো তাহলে দেখো সবাই অঙ্কটা কিভাবে হয়। দেখো অঙ্ক নম্বর 6-এ কী দেওয়া আছে, মোট আয়, মোট আয় সমান সমান কত টাকা, 24,750 টাকা। এটা হচ্ছে কি মোট আয় অর্থাৎ ইনকাম। ঠিক আছে, আর কি বাড়ি ভাড়া দেন সমান সমান কত, 750 টাকা। ঠিক আছে, অতএব বাকি থাকে, তাহলে কি তার কাছে আর কত টাকা বাকি থাকলো, তাহলে কি করতে হবে, 24,750 টাকা থেকে কি করতে হবে, 750 টাকা বাদ দিতে হবে। তাহলে সমান সমান কি আসবে, 24,000 টাকা আমাদের কাছে আসবে। ঠিক আছে, এবার দেখো কি দেওয়া আছে, সংসার খরচ ও ছেলে মেয়েদের জন্য খরচে কি টাকার অনুপাত লেখা আছে, 3:1 লেখা আছে না। তো আমরা কিভাবে লিখবো এখানে, এখানে আমরা লিখব সংসার খরচ ও ছেলে মেয়েদের জন্য খরচের অনুপাত কি 3:1, এটা আমাদের কি দেওয়া আছে। আমাদের একটা প্রশ্নের উত্তর চেয়েছে যে সংসার খরচে তার কত টাকা খরচ হয়, তাহলে আমরা কি করব, এখানে একটার ভাগার বের করব। কার ভাগার, সংসার খরচের ভাগার সমান সমান কী হবে, আমাদের সংসার খরচের অনুপাত কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, আর কি ছেলেমেয়েদের জন্য খরচ কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। তাহলে আমরা কি করব, 3/1 + 3 করব। ঠিক আছে, তাহলে কি হবে, 3/4। ঠিক হলো, এভাবে তাহলে আমরা ছেলে মেয়েদের জন্য শিক্ষার জন্য খরচের ভাগারটাও বের করতে পারি, কিন্তু আমাদের উত্তর চাইনি, আমাদের শুধু উত্তর চেয়েছে যে সংসার খরচে কত টাকা খরচ হয়, আমাদের এটা উত্তর চেয়েছে। ঠিক আছে, সো আমরা এবার লিখব কি, 24,000 টাকার মধ্যে সংসার খরচ করেছেন সমান সমান কী করব, 24,000 ইন্টু আমাদের কি অনুপাত কত দেওয়া আছে, 3/4, এটা আমাদের দেওয়া আছে। এবার কি করব, 4 দিয়ে 24কে কাটবো, তাহলে কি হবে, 4 × 6 = 24, আর যতগুলো শূন্য আছে বসে যাবে, তাহলে 6 × 3 = 18 হলো, 3টা শূন্য, তাহলে কত থাকলো, 18,000 টাকা। তাহলে কি সংসার খরচ কত হচ্ছে, তাহলে 18,000 খরচ হচ্ছে। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি আমরা, তো উত্তরটা আমরা লিখব যে তিনি 18,000 টাকা সংসারে খরচ করেন, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো চলো এবার নেক্সট অঙ্ক কী আছে আমরা দেখি। অঙ্ক নম্বর 7 নম্বর অঙ্ক তোমরা দেখো কি দেওয়া আছে, বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,000
টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকাই নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারে কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। ঠিক আছে, তো এই অঙ্কতে আমাদের কি দেওয়া আছে, এই অঙ্কতে দেখো, এই অঙ্কটা একটু বড় আছে, কিন্তু কি দেখো সাইজে আছে না বড়, কিন্তু অঙ্কটা তোমাদের কাছে খুবই সহজ। দেখো একবার তোমরা দেখলেই তোমাদের কাছে এটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কাছে এখানে দেওয়া আছে যে সরকারি অনুদান পেয়েছে কি 74,350 টাকা, আর কি চাঁদা পেল কি 4,350 টাকা, আর কি হয়েছে পুরনো কাগজপত্র বিক্রি করেছে কি 1,300 টাকা। এগুলো কি পেয়েছে, তার মানে কি এদের কি যোগফল বের করতে হবে, এদের যোগফল বের করতে হবে। এরপরে কি দেওয়া আছে, নতুন বই কিনতে একটা আছে, পুরনো বই বাঁধাতে একটা আছে, একটা হচ্ছে কি পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে, এদের অনুপাত দেওয়া আছে এখানে। আর এদের মধ্যে কি একটা উত্তর চেয়েছে, এই তিনটার মধ্যে যে কোনো একটা উত্তর চেয়েছে। কি উত্তর চেয়েছে, যে কত টাকার নতুন বই কেনা হয়েছিল, তার মানে কি নতুন বই কেনা হয়েছিল কি কত টাকার, এইটাই আমাদের উত্তর চেয়েছে। ঠিক আছে, তো চলো সবাই দেখো অঙ্কটা আমাদের কিভাবে হচ্ছে। তো আমরা লিখব কি, সরকারি অনুদান পেল, কি লিখব 74,350 টাকা, আর কি চাঁদা পেল কত টাকা 4,350 টাকা। ঠিক আছে, আরও আছে যে পুরনো কাগজে বিক্রি করে পেল, তো আমরা কি শর্টকাট লিখব কি পুরনো কাগজে পেল। ঠিক আছে, এভাবে লিখলেও হয়ে যাবে। ঠিক আছে, 1,300 টাকা, তাহলে কি এদের আমরা যোগফল করে নেব। ঠিক আছে, যোগ করলে কি আসবে দেখো, 0 0 0, তাহলে 0 হয়ে যাবে, 5 5 10 হলো, 0 হাতে 1 থাকলো, 3 3 3, তাহলে 9 হলো, আর একে হাতের 10 হলো, 10-এর 0 হাতে থাকলো 1। এবার দেখো এরপরে কি হচ্ছে, 4 4 8, আর একে 9 9, হাতের 1 10, 0 হাতে থাকলো কি 1 1, আর 7 8, তাহলে কত থাকলো দেখো 80,000 টাকা হলো। তাহলে ঠিক আছে, হয়েছে। এবার দেখো আমরা কি লিখব, যে নতুন বই কেনা ইস্টু পুরনো বই বাঁধা ইস্টু কর্মচারীর বেতন। এদের অনুপাত কি লিখতে হবে, কি লিখব 15:3:2, এটা কি দেওয়া আছে। ঠিক আছে, এরপর আমরা কি লিখতে পারি, আমাদের চেয়েছে একটা উত্তর কি, যে নতুন বই কিনতে কত টাকা খরচ হয়েছে, আমাদের এটাই উত্তর চেয়েছে। ঠিক আছে, তো আমরা এরপরে কি লিখতে পারি, নতুন বই কেনার ভাগাড় লিখতে হবে। তাহলে কেনার ভাগাড় সমান সমান, এবার কি দেখো নতুন বই কেনার অনুপাতটা কি দেওয়া আছে 15 দেওয়া আছে, তো আমরা উপরে 15 লিখবো, আর নিচে কি করব এদের যোগফল করব। দেখো 15+3+2 সমান সমান কী হবে 15/15, 3 যোগ করলে কত 18, আর 2 কত হয় 20, তাহলে কত হলো 15/20। এটা কি আমাদের কি ভাগাড় আসলো। এবার দেখো আমরা কি করতে পারি, অতএব 80,000 টাকার মধ্যে নতুন বই কিনতে
খরচ হয়েছে, কি লিখব আমরা? আমরা লিখব এখানে মোট কত টাকা আছে, 80,000 টাকা ইন্টু 15/20। ঠিক আছে, এটা আমাদের আছে। একটা শূন্য নিচে আছে, এটা কেটে দিলাম, উপরে একটা শূন্য কেটে দিলাম। এবার দেখো 2 দিয়ে 4কে আটকে কাটলাম, তাহলে কত হলো 4, আর কি 3টা শূন্য, 1 2 3। এবার দেখো কি আছে, 4 আর 15, 15 4 কত হয় 60, আর থাকলো কত 3টা শূন্য, 2 3। এত টাকা কত তাহলে আসলো 60,000 টাকা। তাহলে আমাদের উত্তরটা তাহলে কি হবে, যে নতুন বই কিনতে 60,000 টাকা খরচ হয়েছে। তাহলে দেখো একইভাবে উত্তর লিখেছি, নতুন বই কিনতে খরচ হয়েছে সমান সমান 60,000 টাকা। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্ক দেখি সবাই, কি আছে নেক্সট অঙ্ক আমাদের। দেখো অঙ্ক নাম্বার 8-এর অঙ্কটা কি আছে, কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হলঘরে 11:3:3.1 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হলঘরে কতজন বসবেন হিসাব করি। ঠিক আছে, তো দেখো সবাই 8 নম্বর অঙ্কটা কি হবে। তো আমরা 8 নম্বরের অঙ্কটা কি লিখতে পারি, যে 3টি হলঘরে জনসংখ্যার অনুপাত সমান সমান কি দেওয়া আছে, দেওয়া আছে যে 11:3:3.1/2। ঠিক আছে, তো আমরা এটাকে এভাবেও লিখতে পারি 11:3:7/2। ঠিক আছে, তো এখানে কি করব, 11 + 3 + 7/2 করব। ঠিক আছে, তো কি করব, লসাগু করলে কি হবে 2। এবার কি করব, ডাইরেক্ট 11 দিয়ে 2কে গুণ করব, কেননা নিচে 1 আছে, এর নিচে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তার মানে কি এর সাথে কি ডাইরেক্ট গুণ হয়ে যাবে। 11 দিয়ে 22 যোগ 2 3 6 যোগ, এবার 2কে 2 দিয়ে ভাগ করলে 1 আসে, এবার 1কে 7 দিয়ে গুণ করলে কত হয় 7 হয়। এবার দেখো 6 আর 7 13, 13 আর 22 কত হয় 35, তাহলে কি 35/2 আসলো। ঠিক আছে, এবার কি করতে হবে, যে প্রথম হলঘরের ভাগহার সমান সমান কি হবে, প্রথমটা দেখো কি আছে 11, আর মোট অনুপাত কি আছে, মোট কি আছে দেওয়া এখানে, মোট অনুপাতটা 35/2। এবার দেখো এখানে কি করতে পারি আমরা, 11টা তো আছে লব উপরে যেটা আছে, আর হর কি দেওয়া আছে এখানে 35/2। এটা 35/2টাকে তো এটাকে ঠিক করতে হবে। তাহলে কি করব, 35টা তো নিচে আছে, তার নিচে আবার 2 আছে, এই 2টা কি চলে যাবে উপরে হয়ে যাবে। উপরে যদি যায় তাহলে কি হবে, 11-এর সাথে কি গুণ হয়ে যাবে, গুণ হলে কি হবে 11 × 2/35। তাহলে কি লিখতে হবে 22/35। ঠিক আছে, একইভাবে এবার দ্বিতীয় হলঘরের অনুপাত কি হবে 3/35/2। তাহলে কি হবে, এটা 3 আর 2 এর গুণ করলে কত হয় 6/35। একই রকমভাবে তৃতীয় হলঘরের ভাগার সমান সমান 7/2/35/2। এবার দেখো 7-এর নিচে 2 আছে, 35-এর নিচে 2 আছে, তো কেটে যাবে, থাকলো কি 7/35। ঠিক আছে, দেখো এবার এবার দেখো এটা কেটে দিতে পারে, দেখো 7-একে 7, 7×5 = 35, এটা এখানে 1/5 হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের উত্তর কি চেয়েছে, 8 নম্বরের উত্তর চেয়েছে প্রতি হল ঘরে কতজন বসবেন। তাহলে কি এখানে প্রতিটা ঘরের চেয়েছে কতজন তাহলে বসবে। তাহলে আমাদের উত্তরটা তাহলে কীভাবে করতে হবে অঙ্কটা, যে 1050
জনের মধ্যে প্রথম হল ঘরে বসবেন সমান সমান কী লিখতে পারি আমরা 1050 ইন্টু দেখো প্রথম ভাগার কি দেওয়া আছে 22/35। এবার দেখো আমরা 5 দিয়ে কাটবো, 5 7 35, এখানে 5 দিয়ে কাটবো, 5 2 10, 5 থেকে 5 0 0 থাকলো, 7 দিয়ে 21কে কাটলাম, 7 3 21, 0 থাকে, 0 থেকে এলো। এবার দেখো উপরে 30 আছে আর 22 আছে, এদের গুণ করব। এবার আমরা কি করব, 22 দিনে কি হয় 66, 66 আর কি দেখো একটা 0 আছে, তাহলে কি 0 থেকে গেল, তাহলে কি হলো 660 জন। এর পরেরটা দেখো এবার কি হবে, 1050 জনের মধ্যে দ্বিতীয় হল ঘরে বসবেন সমান সমান একইভাবে দেখো 1050 হবে ইন্টু কী হবে, দ্বিতীয় হল ঘরের ভাগার কি আছে 6/35, তাহলে কি 6/35 লিখতে হবে। এবার কি করব, 5 দিয়ে 35কে কাটবো, 5 7 35, এবার দেখো এখানে কাটলে কত হবে, এক এরকমভাবে 210 হয়ে যাবে। এবার দেখো 7 দিয়ে কাটলে কত হয়, 7 3 21 0। এবার দেখো 6 দিয়ে 3কে গুণ করলে কত হয়, 6 3 18 আর 0 থাকে, তাহলে 180 জন। আর একটা কী আছে তৃতীয় হল ঘরে, এবার কি 1050 জনের মধ্যে তৃতীয় হল ঘরে বসবেন সমান সমান কী হবে, 1050 ইন্টু এদের ভাগার দেওয়া আছে কি 1/5, তাহলে কাটলে কত হবে 210, তাহলে আমাদের অ্যান্সারটা তাহলে কী আসবে 210 জন। তাহলে কি দেখো 1050 জনের মধ্যে প্রথম হল ঘরে বসবেন 660 জন, দ্বিতীয় হল ঘরে বসবেন 180 জন, আর কি তৃতীয় হল ঘরে বসবেন 210 জন। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো আজকের মতো তোমাদের এখানেই ভিডিও শেষ হলো, সমাপ্ত। তোমাদের নেক্সট দিন অঙ্ক 9 থেকে তোমাদের অঙ্ক শুরু হবে। ঠিক আছে, তো আজকের জন্য গুড নাইট, শাবা খায়ের।